নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা কেকের রেসিপি শেয়ার করছি। ক্রিসমাস মানেই কেক তো বানাতেই হবে। তা এইবার ক্রিসমাসে যে কেকটা বানিয়েছিলাম সেটা হচ্ছে একটা চকলেট কেক, ডার্ক চকলেট কেক বানিয়েছি এবারের রেসিপিতে। এবার দেখুন যে কেকটা কত সুন্দর হয়েছে, উপরে একদম চকলেটের পুরো আস্তরণ, ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর টেক্সচারটা হয়েছে, ভীষণই নরম এবং দারুণই স্বাদের একটা চকলেট কেকের রেসিপি এটা। এবং সমস্তটাই আমি ডার্ক চকলেট দিয়ে বানিয়েছি এবং স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। এটা আমার এবার ক্রিসমাসে তৈরি করা কেক, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওর জন্য আমি নিয়ে নিয়েছি 3/4 কাপ চিনি এবং 1/2 কাপ মাখন গলিয়ে রেখেছিলাম রুম টেম্পারেচারে, নিয়ে সেটাকে বিট করে নিচ্ছি। কেউ ইচ্ছে হলে চিনিটাকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করেও নিতে পারেন। এবার এতে ব্যবহার করছি 2টো ডিম। ডিমটা আলাদা করে ভেঙে নিয়ে তবেই ব্যবহার করবেন বন্ধুরা। দেখুন এবার খুব ভালো করে বিট করে নেব। এইভাবে ভালো করে বিট করে সেটা আপনি কাঁটা চামচ দিয়েও করতে পারেন, অথবা যদি হ্যান্ড বিটার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। একই রকমই এফেক্ট হয়, এর জন্য তেমন কোনো ফারাক হবে না। যার যেরকম সুবিধা আছে সে সেরকমভাবেই এটা করতে পারেন। এবার দেখুন সমস্তটা বিট করা হয়ে গেছে। চিনিটা গলে গেছে একদমই এবং একটা খুব সুন্দর স্মুথ একটা তরল তৈরি হয়েছে। এবার এর মধ্যে আমি এক এক করে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। এর জন্য আমি নিয়েছি যে কাপের মাপে চিনি এবং মাখন নিয়েছি সেই মাপেই কিন্তু আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। 1 চামচ নিয়েছি বেকিং পাউডার আর 1/4 চামচ নিয়েছি বেকিং সোডা, আর নিয়েছি কোকো পাউডার, সেটা নিয়েছি 1/2 কাপ। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে, যাতে সেই জন্য এইভাবে চেলে নিতে হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই করবেন কেক বানানোর সময়, তাতে কিন্তু কেকটা ভালো হয় এবং উপরে যে শক্ত দানা অংশটা থাকে সেটা ফেলে দেওয়াই ভালো। এরপরে দিচ্ছি 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স, দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নেব। খুব বেশি ফ্যাটানোর মতন করে এটাকে মেশাবো না। দেখুন এটার যে কনসিস্টেন্সিটা হয়েছে সেটা কিন্তু কেকের জন্য একটু শক্ত, সেই জন্য আমি রুম টেম্পারেচারে রাখা দুধ এর মধ্যে ব্যবহার করছি। 5 থেকে 6 চামচ মতন আমি দুধ ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। সবসময় কিন্তু কাট অ্যান্ড ফোল্ড মেথডে এর মধ্যে সমস্ত কিছু মেশাবেন, তাহলে কিন্তু না হলে কেকটা ভালো মতন ফুলবে না। দেখুন আর একটু দরকার ছিল বলে টোটাল আমি 5 থেকে 6 চামচ মতন দুধ ব্যবহার করেছি। তাতে যে কনসিস্টেন্সিটা হয়েছে সেটা একদম পারফেক্ট হয়েছে। এই রকমই হতে হবে বন্ধুরা। এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেবেন। এবার আমি এতে ব্যবহার করছি ডার্ক চকলেট, যেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডার্ক চকলেট দিয়ে বানানো এই ডার্ক চকলেট কেকটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয় বন্ধুরা। অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন। এরপরে একটা কেক টিন নিয়েছি, তাতে হোয়াইট অয়েল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে চারিদিকে লাগিয়ে নিতে হবে, যাতে করে, যেহেতু আমি কোনো বাটার পেপার ব্যবহার করব না, ওই জন্য সমস্ত বাটিটাতে কিন্তু আমি খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। দেখুন একদম ওপর অবধি খুব ভালো করে, যাতে ওপরেও না আটকে যায় সেই রকমভাবেই সমস্ত বাটিতে তেলটাকে ব্রাশ করে নিয়েছি। এরপর তৈরি করে রাখা ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। যতক্ষণ আমি এগুলো তৈরি করছিলাম আমি কিন্তু একটা কড়া প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। কেক তৈরির আগে কিন্তু মাঝামাঝি সময় আপনি ব্যাটার তৈরি করার
একটা কড়া কিন্তু অবশ্যই প্রিহিট করে নেবেন। আপনি যদি মাইক্রোওভেনে করেন সেক্ষেত্রেও প্রিহিট করে নিতে হয়। এরপর দেখুন আমি এটাকে খুব ভালো মতন করে এটার এয়ার বাবল বার করে দিচ্ছি ট্যাপ করে, এবং ওপর থেকে কিছু চকলেটের টুকরো দিয়ে দিচ্ছি। এতে আরও বেশি এটা চকলেটি হয়ে যাবে কেকটা, ওপর থেকে গার্নিশও হয়ে যাচ্ছে, একদম স্মুথ একটা ক্রিমি উপরে ভাব আসবে চকলেটের। দেখুন এবার প্রিহিট করা কড়াটাতে আমি খুব সাবধানে কেক টিনটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে হোলটাকেও বন্ধ করে দেব। ঢাকনার গায়ে যে একটা হোল থাকে সেই হোলটাকেও আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি 35 থেকে 40 মিনিট পরে এটা চেক করে দেখব। চল্লিশ মিনিট পরে আমি চেক করে দেখেছিলাম একবার যে একটু নরম ছিল, তাই জন্য আরও 5 মিনিটস আমি ব্যবহার করেছি। টোটাল 45 মিনিটস আমি এটাকে ব্যবহার করেছি, বেক করেছি। এবার দেখুন কেকটা ঠান্ডা করে নিয়ে এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কত সুন্দর একটা ডার্ক চকলেট কেক তৈরি হয়ে গেছে, অসম্ভব স্বাদের। অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন। এই দেখুন খুব সহজে কিভাবে উঠে আসছে, কোনো বাটার পেপার ব্যবহার না করেই দেখুন কেকটা কত সহজে কত সুন্দরভাবে বাটি থেকে উঠে যাচ্ছে। একটু ট্যাপ করে নিয়ে আমি কেকটাকে বার করে নিয়েছি। এবার কেকের টেক্সচারটা আপনি খালি দেখুন যে কীরকম কেকটা তৈরি হয়েছে, ভীষণই রিচ দারুণ খেতে একটা কেক তৈরি হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, সেই কারণেই যে এত সুন্দর কেক আপনারা বাড়িতেই একটা বানিয়ে নিতে পারেন। ওপরটা একদম ভরপুর চকলেটে ভর্তি, ভীষণই সুন্দর দেখতে এবং খেতেও। এরপর আমি আরও কিছুটা ডার্ক চকলেটের টুকরো নিয়ে গ্রেট করে নিচ্ছি, এটা গার্নিশ করব বলে এটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন এইভাবে গ্রেট করে নিয়ে আপনি ছুরি দিয়েও টুকরো টুকরো করে কেটে নিতে পারেন পাতলা পাতলা করে, তাতেও কিন্তু দেখতে সুন্দর লাগে। দেখুন কেকের টিনটা আমি দেখাচ্ছি এই কারণে যে কীরকমভাবে উঠে গেছে কেকটা। এরপর ওপর থেকে গ্রেট করে রাখা চকলেটের গুঁড়োগুলো দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি কেকটাকে। এরপর আপনাদেরকে কেটে দেখাবো যে কেকের ভেতরটাও কত সুন্দর কালার এসছে এবং তার কীরকম তাকে দেখতে হয়েছে। অসম্ভব সুন্দর এবং দারুণ স্বাদের একটা চকলেটের কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা সাবস্ক্রিপশান আপনাদের কাছ থেকে আশা করছি, যারা নতুন দেখছেন, এবং যারা পুরনো দেখছেন তাদের কাছে কমেন্টসও আশা করছি বন্ধুরা, এবং লাইক শেয়ার দুটোই কিন্তু আপনাদের কাছ থেকে আশা করছি। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।